আসসালামু আলাইকুম। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি জুতা নিক্ষেপ প্রদর্শনী হলো। বিশাল আকার একটা ওই ব্যক্তিদের নাম টাঙানো আছে, সেখানে জুতা রাখা আছে এবং যে যার মতো করেছেন, সেখানে যারা গিয়েছেন তারা তাদের উপরে জুতা নিক্ষেপ করেছেন। এটা পুরো দেশবাসী দুনিয়াবাসী দেখেছে। চলুন আমরা আপনাদেরকে ওইখানকার একটা ভিডিও আমরা আপনাদেরকে দেখাই। সেই মানুষের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তারা যে নিশ্চয় আপনারা এই ভিডিওটি দেখলেন এবং সেখানে আপনারা খুব দারুণ ভাবে খেয়াল করতে পারলেন যে কাদের উপরে জুতাটা নিক্ষেপ করা হলো। তার মানে বাংলাদেশের যেই সমস্ত তারকা রয়েছেন, সেই সমস্ত তারকার মধ্যে অনেকেই গুরুত্বপূর্ণ তারকা রয়েছেন, তাদের উপরেই কিন্তু সেই জুতা নিক্ষেপ হলো। তার মানে সাকিব আল হাসান, ইরফান সাজ্জাদ, জয়া হোসান থেকে শুরু করে আরো অনেকেই আছেন, কুশি খন্দকার, এই সমস্ত ব্যক্তিদের উপরে জুতা নিক্ষেপ করছে এদেশের ছাত্র জনতা। কারণ কি? কারণ হচ্ছে তারা 15 আগস্টে শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে তারা মনের মাধুরী আকারে তারা কিছু লিখে সেখানে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তার পিতার জন্য। আর এই কারণে খেপেছেন এই বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা। এই কারণেই তারা এই আয়োজনটি সেখানে করেছেন। এখন কথা হচ্ছে, আপনি হয়তো মনে করতে পারেন যে তাদের অনেকেই তো 2 আগস্টের সময় তারা আপনার অংশগ্রহণ করেছিলেন, তাহলে কেন তাদের উপরে এই জুতা নিক্ষেপ করা হচ্ছে? দেখুন, সব থেকে ভয়ঙ্কর বিপজ্জনক কথা কি জানেন? এই যে মানুষগুলি এই তার পক্ষে কথাগুলি বলছেন, এই মানুষগুলি কিন্তু তার যে শাসনামল, সেই শাসনামল নিয়ে কিন্তু তারা কখনো কোনোদিন কোনো সময় কথা বলেনি। আমাদের সমস্যা হচ্ছে কোথায় জানেন? মানে এই বাংলাদেশে গত 54 বছরের অধিকাংশ সময় ধরে এই শেখ মুজিবুর রহমান সম্পর্কেই বারবার বলা হয়েছে এবং এই বাংলাদেশের শুধুমাত্র একজন ব্যক্তি এই বাংলাদেশের স্থপতি, তিনি সবকিছু করেছেন, নায়ক এটা ওটা। ব্যাপারটা এমন, এর বাইরে আর কোনো নায়ক ছিলেন না। তিনিই সব, তিনিই প্রথম এবং তিনিই শেষ। আর এইটা জায়েজ করতে যাওয়ার কারণেই বাংলাদেশের যে অন্যান্য নায়কগুলি ছিল, এই এই 47 থেকে শুরু করে 71 যেই দীর্ঘ সময়, এই সময়ের মধ্যে যে সমস্ত নায়ক নক্ষত্রগুলি ছিল, তাদেরকে দাবিয়ে দিয়ে এই একজন মাত্র ব্যক্তিকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। অর্থাৎ সারা বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। আর এই কারণেই কিন্তু বাংলাদেশের এই বিপ্লবী ছাত্র জনতার তাদের উপর এত ক্ষোভ, যেহেতু তারা কোনোদিন কোনোভাবে এই শেখ মুজিবুর রহমান এবং হাসিনা সরকারের সময়ের নানা ঘটনা অঘটনগুলি রয়েছে সেগুলো নিয়ে কোনোদিন কথা বলেননি। শুধুমাত্র তাদের এই কীর্তনগুলি গেয়ে গিয়েছেন। এর কারণেই কিন্তু বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতার এত আক্রোশ, এত ক্ষোভ, এত প্রতিবাদ। আর এই কারণেই গতদিন যখন তারা সামান্য টাকার বিনিময়ে একযোগে এই জুলাই রক্তের উপরে দাঁড়িয়ে তারা যখন এই ধরনের কথাগুলি বলেছেন, তখন এই বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আর এই কারণেই তারা আজকে তাদের ছবির উপরে জুতা নিক্ষেপ করে সেই মনের কষ্টটুকু কিছুটা হলেও লাঘব করছেন। তবে একটা কথা বিশ্বাস করি, হয়তোবা আগামীতে এই ধরনের কার্যকলাপ এই বাংলাদেশে যারা তাদের এই মিডিয়া জগৎকে ব্যবহার করে করেছেন, হয়তোবা তাদের শুভবুদ্ধির উদয় হবে। এটাই আমাদের প্রত্যাশা। এই বাংলাদেশ সৃষ্টিতে যাদের অবদান ছিল, তাদের সকলের অবদান স্বীকার করা হোক। তাদের সকলেই যেন এই বাংলাদেশে নক্ষত্র হিসাবে আজীবনের জন্য যাতে তারা এই ইতিহাসে লেখা হোক,
এবং তাদের অবদান যেন আমরা সবসময় স্মরণ করি, সেই প্রত্যাশা আমাদের সবসময় থাকবে। আমরা কোনো একক ব্যক্তি কিংবা একক জাতির পিতা হিসেবে আমরা কাউকে দেখতে চাই না। এটাই এই বিপ্লবী ছাত্র জনতাদের একমাত্র লক্ষ্য, উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।